আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি ইতিমধ্যেই কিন্তু বাংলা সাবজেক্টটির প্রথম সেমিস্টার শেষ করে দিয়েছি। দ্বিতীয় সেমিস্টারের প্রায় 70% প্রশ্নোত্তরের ক্লাস শেষ করেছি। আর ইতিহাস থেকে বাছাই করা এমসিকিউ প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে আমি প্রথম সেমিস্টারের প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন আমি প্রথম সেমিস্টারের বাছাই করা এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। চলো চতুর্থ পর্বে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর আমরা আলোচনা করি। 1 নম্বর দেখো, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল। নেক্সট, আল-বিরুনির প্রকৃত নাম কি? বা আল-বিরুনির প্রকৃত নাম হলো ড্যাশ, শূন্যস্থানে বসবে আবু রিহান। 3 নম্বর, তারিক ই মাসুদি গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল বৈহাকি। নেক্সট, চাচ নামা গ্রন্থটি ড্যাশ ভাষায় রচিত? আরবি। 5, ড্যাশের নেতৃত্বে আরবরা সিন্ধু জয় করেন? মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে। 6, ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা হলেন ড্যাশ, ঐতিহাসিক রজনীপাম দত্ত। রেহালা গ্রন্থটি রচনা করেন ড্যাশ, ইবন বতুতা। নেক্সট, ইবন বতুতা ভারতে আসেন ড্যাশ এর রাজত্বকালে? শূন্যস্থানে বসবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। 9, পাতশাহনামা ড্যাশ রচনা করেন? আব্দুল হামিদ লাহোরি রচনা করেন। 10, হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতা বা হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেন গুলবদন বেগম। 11, ভারতের সপ্তর্ষি সম্বত প্রচলিত হয় ড্যাশ 3076 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন 12 নম্বর, ইতিহাস হলো সায়েন্স অফ মেন ইন টাইম উক্তিটির প্রবক্তা কে? মার্ক ব্লক। নেক্সট, কোন দেশের মানুষ কালক্রম বা কালক্রম নির্ধারণের জন্য অলিম্পিক খেলার আয়োজন করেন? গ্রিস দেশের। 14, ইউরোপে সামন্ত প্রথার অবসান ঘটে ড্যাশ যুগে? আধুনিক যুগে। 15, হিজরি সাল গণনা শুরু হয় ড্যাশ থেকে? 622 খ্রিস্টাব্দ থেকে। কোন রাজা শকাব্দ চালু করেন? উত্তর হবে কুষাণ সম্রাট কনিষ্ক। 17, ভারতে শকাব্দের সূচনা ঘটে ড্যাশ 78 খ্রিস্টাব্দে। 18, কত লক্ষ বছর আগে প্রাক ইতিহাস কাল শুরু হয়েছে? 20 লক্ষ বছর আগে। পুরাতাত্ত্বিক চর্চায় কনজারভেশন শব্দটির অর্থ কী? সংরক্ষণ। 20, জেন্দ আভেস্তা কাদের ধর্মগ্রন্থ? পারসিকদের ধর্মগ্রন্থ। মনে রাখবে যে জরাথুস্ট্র হলেন এই ধর্মের ধর্মগুরু বা প্রচারক। 21, জাফরনামা গ্রন্থটি কে রচনা করেন? সফর উদ্দিন আলী ইয়েদজি। 22 নম্বর, একটা শূন্যস্থান, মহাভারতের ফার্সি অনুবাদ করেন বদাউনি। 23, ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? মরক্কো থেকে, মানে আফ্রিকার মরক্কো থেকে। 24, বাবর নামা বা তুজুক ই বাবরি গ্রন্থটি কে রচনা করেন? বাবর। 25, ইবন বতুতা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1333 খ্রিস্টাব্দে। আমির খসরুর প্রকৃত নাম কি? ইয়ামিন উদ দিন খুরশব। আবার বলছি, ইয়ামিন উদ দিন খুরশব। 27, আমির খসরু কার দরবারের বিখ্যাত কবি ছিলেন? আলাউদ্দিন খলজির দরবারের। 28, খাজাইন উল ফুতুহ গ্রন্থটি রচনা করেন ড্যাশ? শূন্যস্থানে বসবে আমির খসরু। 29, ভারতে আবিষ্কৃত প্রাচীনতম নগর কেন্দ্রিক সভ্যতা কোনটি? হরপ্পা সভ্যতা। নেক্সট, মেহেরগড় সভ্যতায় কোন ফসল চাষের প্রমাণ পাওয়া গেছে? কার্পাস তুলো। পরের প্রশ্ন 31 নম্বর, মহেঞ্জোদারো বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানের লারকানা জেলায়। 32, হরপ্পা সভ্যতার আনুমানিক আয়তন ছিল ড্যাশ 4 লক্ষ বর্গ কিমি। 33, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী? বুদ্ধিমান মানুষ। নেক্সট, আদিম মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? কুকুরকে।
পরের প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করার পাশাপাশি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু একদম সিলেবাস ধরে ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করছি, আর বাংলা ইতিমধ্যেই শেষ করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, সব সময় আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রাখো। 35 নম্বর, হোমো হাবিলিসের জীবাশ্ম প্রথম আবিষ্কার করেন ড্যাশ। শূন্যস্থানে বসবে এল.এস. বিলিকি। এল.এস. বিলিকি, বিটা একসঙ্গে হবে, আলাদা হয়ে গেছে। 36 নম্বর, আধুনিক যুগ কোন যুগের অন্তর্গত? হলোসিন যুগের অন্তর্গত। নেক্সট, মানব জাতির জন্মক্ষেত্র বলা হয় ড্যাশ। আফ্রিকা মহাদেশকে। 38, নব্যপ্রস্তর যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ড্যাশ। কৃষি পদ্ধতির ব্যবহার। 39, মানুষ পশুপালন শিখেছিল ড্যাশ যুগে। মধ্যপ্রস্তর যুগে। প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ। জন ল্যাভক। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আমি ইতিহাস থেকে বাছাই করা প্রশ্নোত্তরের এই পর্ব সমাপ্ত করলাম। পরীক্ষার আগে পর্যন্ত আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে দিতে থাকবো, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য আসার মতো। তো অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।